অলরাইট, তো চলুন দেখে নিই আগামীকাল নিফটি 50, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্সকে কীভাবে ট্রেড করব। সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে মার্কেটে ট্রেড নেওয়ার জন্য কোন কোন লেভেলের কথা আমরা বলেছিলাম, কীভাবে ট্রেড নেওয়ার কথা বলেছিলাম, দেন আমরা ট্রেড নেওয়ার পর রেজাল্ট কী হলো। চলুন সব কিছু একদম ডিটেলসে বুঝে নিই, সাথে কালকে কীভাবে ট্রেড করব সেটাও বুঝবো। আচ্ছা, তো শুরুতেই বলে দিই, আজকে আমরা একখানা ট্রেড নিয়েছিলাম নিফটি 50-তে। কোথায় নিয়েছিলাম? কালকের ভিডিও একদম ক্লিয়ার ছিল যে দুদিনের পরপর সাপোর্ট রয়েছে, তো সাপোর্টটা যদি ভেঙে দেয় ভালো একটা ক্যান্ডেল দিয়ে, তাহলে আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে বিয়রিশ ট্রেড নিতে পারি। তো অ্যাজ পার প্ল্যান কী দেখলাম, প্রাইস সাপোর্টের কাছাকাছি ওপেন হওয়ার প্রথমেই কী দেখলো, একটা ভালো দেখে কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করলো 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী। তারপর ওয়েট করলাম, ওয়েট করার পর কী দেখলাম, হ্যামার ক্যান্ডেলকে পুরোপুরি এঙ্গালফিং করে ইভেন সাপোর্টটাকে ভেঙে দিয়ে একটা ভালো বিয়রিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিল। তো এই দুখানা ক্যান্ডেলের কনফার্ম যখনই আমি পেয়ে গেলাম, তো সাপোর্ট লেভেল অলরেডি ভেঙে গেছে, দ্যাটস ওয়াই এখানে আমরা পুট অপশন বাইং করেছি। বাট সেই পুট অপশন কেনার পর থেকেই দেখি মার্কেট সাডেনলি এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে রিভার্স করে নিয়েছে, দেন আমাদের এসএল কিন্তু ট্রিগার হয়ে গেছে। মানে প্রপার সেট আপ একদম ওকে ছিল, প্রপার সাপোর্ট ভেঙে যাওয়ার পর ট্রেড নেওয়ার জন্য প্ল্যানও করেছিলাম, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও বাট এসএল কিন্তু ট্রিগার হয়েছে। মার্কেটে আপনি কখনোই 100% ঠিক থাকতে পারবেন না। আপনার প্ল্যান বা আপনার লেভেল, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সব কিছু আপনার ফেভারে হওয়া সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে কিছু দিন থাকে মার্কেটের চালই হয় অন্যরকম, যেখানে আপনি সব ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এসএল দিয়ে ফেলবেন। তো সেই সব দিনগুলোকে একটু ভালোভাবে সিলেক্টিভ ওয়েতে কিন্তু কাজ করতে হবে। দেখুন এসএল হিট হয়েছে, ভালো কথা। পরে যদি আমি পাকামি করে যে স্টপ লস গেছে সেইটাকে যদি রিকভার করার জন্য বারবার ট্রেড নিতাম, তাহলে ভুলভাল কিন্তু ট্রেড হয়ে যেত। আমরা যে প্ল্যানটা কালকে তৈরি করেছিলাম, সিম্পল প্ল্যান, সাপোর্ট ভাঙলে পুট কিনবো, দ্যাটস অল। তো সাপোর্ট ভেঙেছিল, ক্যান্ডেলস্টিক কনফার্মেশনও দেখিয়েছিল, পুটও কিনেছিলাম, বাট সেটা কাজ করিনি, এসএল দিয়েছে। তো এসএল দিয়েছে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এসএলকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে আগে। সবাই কী করি, এসএল দেওয়ার পর কিন্তু এবার রিকভার করার মুডে চলে যায়, যে সকাল সকাল একটা লস হয়ে গেল, কীভাবে লসটাকে রিকভার করব। বাট সেটা করলে কিন্তু হবে না। লাভ লস দুটোই কিন্তু পার্ট অফ ট্রেডিং। ট্রেডিং করতে গেলে লাভও হবে, লসও হবে, বাট লসগুলোর দিনকে একদম ছোট্ট লস রেখে কাজ মিটিয়ে বেরিয়ে আসা দরকার। সেই সব দিনে যদি মাথা ঘামিয়ে ফেলে একদম গাদা গাদা ট্রেড করে যদি আটকে যায়, তাহলে সেগুলো প্লটিংভাবে ট্রেড হবে না, সেগুলো কিন্তু ইমোশন বেজে আপনি ট্রেড করে ফেলবেন, সেখানে লস হওয়ার সম্ভাবনা আরও বেশি। তো লস হয়েছে, এক্সিট। লাভ হলেও আমরা এক্সিট পারতাম, দ্যাটস অল। তো আশা করছি কালকের ভিডিও যারা যারা দেখেছেন, মোটামুটি যদি এই প্ল্যানিংভাবে ট্রেড নিয়ে থাকেন, সেখানে কিন্তু একটা লস ট্রিগার হয়েছে। তো এখানে আরেকটা ট্রেডও করা যেত, বাট সেটা আমি করিনি। সেটা কি, ধরুন এসএল ট্রিগার হওয়ার পর কি দেখছি, একদম সাপোর্ট এলাকার কাছাকাছি সেলারদের ট্র্যাপ করেছে। প্রথমে ট্র্যাপ করার পরই দেখুন 15 মিনিট টাইম ফ্রেমের উপরে কিন্তু একখানা কি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। তো এটা দেখেও যদি কেউ আবার রিভার্সাল নিয়ে ট্রেড নিতে পারেন, মানে এক্সপার্ট হয়ে, তো ইজিলি কিন্তু এখানে একটা প্রফিট দেখিয়েছিল। বাট সেটা আমাদের প্ল্যানে ছিল না, তো সেই বিষয়ে বেশি কথা বলবো না। তো এই হচ্ছে আজকের দিন। তো এবার চলুন দেখে নিই আগামীকাল আমরা কিভাবে কোথায় ট্রেড করব। ওকে, তো আমি বারবার 3 দিন ধরে বলছি 25,900 লেভেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন আজকেও কিন্তু প্রাইস এর কাছাকাছি হোল্ড করে ক্লোজিং দিয়েছে। লাস্ট 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ইভেন 3 তারিখ পর্যন্তও প্রাইস দেখুন এখানে বারবার সাপোর্ট নিয়েছে আর বারবার কিন্তু রেজিস্ট্যান্সও নিয়েছে। তো এই লেভেলটাকে আমাদের ফোকাসড হয়ে কাজ করতে হবে। এই লেভেলেই কিন্তু ভালো ভালো ট্রেড আমরা পাবো। তো ট্রেডটা কী হবে, সে ফ্ল্যাট হোক, গ্যাপ ডাউন হোক, যাই ওপেন হোক না কেন, যদি দেখি এই পুরো রেজিস্ট্যান্স লেভেলগুলোকে একটা ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লিয়ার কাট ব্রেকআউট করে দিয়েছে, তাহলে ছোটোখাটো এসএল লাগিয়ে আমি কিন্তু কল অপশন কিনতে যাব। ক্লিয়ার? আর যদি দেখি এখান থেকেই আবার রেজিস্ট্যান্স পেয়ে একটা এম প্যাটার্ন বা বিয়রিশ লোয়ার হাই লোয়ার লো প্রাইস অ্যাকশন দেখিয়ে প্রাইস নিচের দিকে ফল করার কোনো সাইন দেখাই, তো সেক্ষেত্রেও আমরা পুট অপশন বাইং করতে পারি। মানে 25,900 থেকে আমরা কলও কিনতে পারি। আবার মার্কেট যদি রিভার্সাল নেয়, মানে নিচের দিকে পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা পুট অপশনও বাইং করতে পারি। ভালো কথা। আর যদি প্রাইস একটা ভালো গ্যাপডাউন হওয়ার পর এখানে ট্রেড করে, তো এখানে ট্রেড নেওয়ার মতন আমি ভালো কোনো বেনিফিট দেখতে পাচ্ছি না, কারণ এখানে সেইভাবে কোনো সাপোর্টও নেই, রেজিস্ট্যান্সও নেই। সাপোর্ট একদম নিচে রয়েছে, রেজিস্ট্যান্স একদম উপরে রয়েছে, তো এর মধ্যে কিন্তু প্রাইস সাইডওয়েজ হয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি। তো অ্যাভয়েড করাই সবথেকে বেটার। আর এক হয় যদি গ্যাপডাউন ওপেন হওয়ার পর প্রাইস একদম উপরে যায় বা একদম নিচু লেভেলে সাপোর্ট এলাকার কাছাকাছি আসে, তো সেই ক্ষেত্রেও আমরা এখানে সাপোর্ট নেওয়ার পর কল কিনতে পারি। আর
এই যে উপরে রেজিস্ট্যান্স আছে সেখান থেকে যদি প্রাইস দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে, তো সেখানে আমরা পুট অপশন বাইং করতে পারি। এবার যদি কালকে একটা গ্যাপ আপ ওপেন হয় তাহলে কী হবে? তো গ্যাপ আপের ক্ষেত্রে 25,900 আমার কাছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে থাকবে। গ্যাপ আপ হলে আমি ইমিডিয়েট ট্রেড করতে চাইবো না, কারণ এখানে রয়েছে দেখুন 26,000 লেভেল, যেটা কিনা রাউন্ড সাইকোলজিক্যাল নাম্বার। তো অনেকেই আছে যারা কল অপশন হোল্ড করে আছে, গ্যাপ আপ হলে তাদের ফেভারে প্রফিট দেখাবে, তো তারা কিন্তু প্রফিটটা বুক করার চেষ্টা করবে। তখন প্রাইস একটা ছোটোখাটো রিভার্সাল নিতে পারে, মানে নিচের দিকে ফল করতে পারে কারেকশান নিয়ে। দেন যদি 25,900 কাছাকাছি এসে ভালোভাবে সাপোর্ট নিতে পারে, ভালোভাবে যদি কোনো এরকম মর্নিংস্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখায় বা কোনো বুলিশের ইঙ্গিত দেয় এইসব জায়গায় এসে 25,900 কাছাকাছি, দেন ছোটোখাটো এসে লাগিয়ে আমরা কিন্তু এখানেও কল অপশন বাইং করতে পারি। বোঝাতে পারলাম? ঠিক আছে, তো গ্যাপ আপ ক্লিয়ার হলো, ফ্ল্যাট ওপেনিং ক্লিয়ার বললাম, গ্যাপ ডাউনের ক্ষেত্রে কী করবো সেটাও বলে দিলাম। তো এইভাবেই কিন্তু আগামীকাল আমরা নিফটি 50কে ট্রেড প্ল্যান করছি। লেটস সি কালকে রেজাল্ট কী হয়। এরপর দেখে নিই আমরা ব্যাঙ্ক নিফটিকে কোথায় কীভাবে ট্রেড করব। তো এটা ব্যাঙ্ক নিফটির চার্ট। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা বুঝতে পারছি যে এই টোটাল জোন কিন্তু একটা সাপোর্ট এলাকা, রাইট? আর এর সাথে কিন্তু এই জোনটাও প্রাইসের কাছে একটা ভালো রেজিস্ট্যান্স এলাকা। রেজিস্ট্যান্সটাকে আমরা রেট করে দিই, ফাইন, মানে 59,400 লেভেল হচ্ছে রেজিস্ট্যান্স, আর ওই 58,800 থেকে 900 পর্যন্ত প্রাইসের রয়েছে সাপোর্ট। প্রাইস কিন্তু রেজিস্ট্যান্স আর সাপোর্টের মিডল পয়েন্টে ক্লোজিং দিয়েছে। তো কালকে যদি ফ্ল্যাট ওপেন হয় আশা করছি ভালো ট্রেড ইমিডিয়েট আমরা পাবো না, ফ্ল্যাট ওপেন হলে অ্যাভয়েড করাই বেটার হবে। কখন ট্রেড করব? যখন দেখবো প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে পৌঁছেছে, দেন যদি এখান থেকে রেজিস্ট্যান্স পাই তাহলে আমরা সেল করতে পারি, আর যদি রেজিস্ট্যান্সকে ভালো প্রাইস অ্যাকশন দেখিয়ে ব্রেকআউট দেখায় তাহলে আমরা বাই করতে পারি। লেভেল বলেছিলাম আগেই 59,400 লেভেল। আর যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর প্রাইস নিচের দিকে আসুক, দেন সাপোর্ট থেকে এসে যদি প্রাইস ভালোভাবে সাপোর্ট নিতে পারে 58,800 থেকে শুরু করে 58,900 লেভেলের মধ্যে, তাহলে এখানে আমরা কল অপশন বাইং করতে পারি। ওকে, আর যদি গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্স লেভেলকে আমরা একটু ভালোভাবে ফোকাসড হয়ে দেখব যে এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর টিকে থাকতে পারছে কি পাচ্ছে না। যদি দেখি এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে নিচে ফল করছে তাহলে আমরা পুট অপশন কিনতে পারি, আর যদি এখানে কিছুক্ষণ হোল্ড করে গ্যাপ আপ ওপেন হওয়ার পর একটা ব্রেকআউট দেখায় ভালো প্রাইস অ্যাকশন দেখিয়ে তাহলে আমরা কল কিনতে পারি। আর যদি ইনকেস মার্কেট একটা মানে গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু তখন সাপোর্ট লেভেলের কাছাকাছি মার্কেট ওপেন হচ্ছে, তো একটু ফোকাসড হয়ে দেখবেন যে সাপোর্ট থেকে প্রাইস সাপোর্ট নিতে পারছে কি পাচ্ছে না। যদি পারে তাহলে আমরা কল অপশন কিনতে যাব। দ্যাটস অল। আশা করছি ব্যাঙ্ক নিফটি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখে নিই সেন্সেক্স কী বলছে। মোটামুটি সেন্সেক্স আর নিফটি 50 দুটোই সেমভাবে কাজ করে। তো সবার প্রথমে আমাদের কি করা উচিত হবে? সবার প্রথমে রেজিস্ট্যান্স লেভেলকে আমরা মার্ক করে নেওয়া উচিত হবে। ওকে, ওই মানে 85,000 লেভেলের নিচে কিন্তু প্রাইসের কাছে রেজিস্ট্যান্স রয়েছে। তো আগামীকাল ট্রেড করার জন্য সবথেকে বেস্ট হবে যে এই 85,000 লেভেলকে দেখুন অনেকবারই প্রাইস ব্রেকআউট করার চেষ্টা করেছে। তো কালকে ওপেনিং হওয়ার সাথে সাথে যদি একটা ভালো ব্রেকআউট খুঁজে পাই, ছোট্ট এসে লাগিয়ে আমরা কিন্তু কল অপশন বাইং করতে পারি, এটা সবথেকে বেস্ট হবে। এছাড়াও যেহেতু 2-3 দিন ধরে রেজিস্ট্যান্স পাচ্ছে তো কালকেও পেতে পারে। তো কালকেও যদি দেখি 85,000 থেকেই প্রাইস একটা রেজিস্ট্যান্স পেয়ে নিচের দিকে ফল করছে, সেক্ষেত্রে আমরা পুট অপশনও বাইং করতে পারি। আর যদি 85,000 লেভেলের উপরে গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে এই টোটাল যে লেভেলটা আছে লেভেলটা তখন সাপোর্ট হয়ে দাঁড়াবে। এছাড়াও 85,000-এর সাপোর্টও রয়েছে, তো এর কাছাকাছি এসে যদি দেখি সাপোর্ট পাচ্ছে তাহলে আমরা কল অপশন বাইং করতে পারি। আর এছাড়া যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে নিচের দিকে আমার খুব একটা মানে ট্রেড নেওয়ার জন্য ভালো লেভেল দেখতে পাচ্ছি না। সবথেকে ভালো হয় গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর প্রাইস একটু উপরের দিকে আসুক, দেন এই লেভেল থেকে যদি দেখি প্রাইস রেজিস্ট্যান্স পাচ্ছে সেক্ষেত্রে আমরা সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারি। তো আশা করছি সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি আর নিফটি 50কে কীভাবে কালকে ট্রেড করব, কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট, সব কিছু ভালোভাবে ডিটেলসে বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, লাইকও করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ রেগুলার কিন্তু আমরা এরকম কালকে কীভাবে ট্রেড করবেন বা ট্রেডিংয়ের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু আলোচনা করে থাকি, তাতে ট্রেডিংয়ে কিন্তু আপনার সহায়তা করতে পারে। তার জন্য বলছি চ্যানেলটাকে স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে কালকে, গুড বাই।